নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জানাতে চলেছি গতকালকে যে স্কুল সার্ভিস কমিশনের 23,000-এর ওপর শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। সেখানে কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেটের কীভাবে চাকরি বাতিল হয়েছে সেই পরিসংখ্যানটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো। 282 পাতার যে অর্ডার কপি বেরিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশের, সেই অর্ডার কপি থেকে এই হিসেবটা তুলে আনা যে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কতজন ওএমআর বিকৃতি করে চাকরি পেয়েছে এবং কতজন অতিরিক্ত ভ্যাকান্সিতে চাকরি পেয়েছে। এই হিসেবটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট আপনারা বুঝতে পারবেন যে আপনাদের র্যাঙ্ক কোথায় এবং আপনারা আগামীতে কিভাবে চাকরি পেতে চলেছেন। আপনাদের কাছে হিসেবটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনাদের কাছে অনেক ইনফরমেশান চলে আসবে। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেলই একমাত্র আপনার কাছে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, গতকালকের যে নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে যে চাকরি বাতিলের নির্দেশ, সেক্ষেত্রে আপনারা কিন্তু অর্ডার দেখেই ফেলেছেন যে আগামী 4 জুন ভোটের রেজাল্ট, তারপর থেকেই কিন্তু এসএসসিকে উদ্যোগ নিতে হবে রিপ্যানেল করার এবং সিবিআইয়ের দেওয়া যে তথ্য, সিবিআইয়ের যে উদ্ধার করে আনা ওএমআর, তার উপর ভিত্তি করে ওএমআর রিচেক করে নতুন করে কিন্তু আবার প্যানেল তৈরি করতে হবে ক্যান্ডিডেটদের, নতুনভাবে ইন্টারভিউ নিয়ে, এবং সেটা কিন্তু 18/6/2024 তারিখের মধ্যে উদ্যোগ গ্রহণ করতে হবে বা শুরু করতে হবে এসএসসিকে। এমনটাই কিন্তু নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির রশিদির। তো এবারে আমরা দেখে নিই যে 9, 10-এর ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ওএমআর অথবা ওএমআরকে বিকৃতি করে কতজন চাকরি পেয়েছে। তো 9, 10-এর ক্ষেত্রে কিন্তু 808 জন ক্যান্ডিডেট, 808 ক্যান্ডিডেট ওএমআর বিকৃতি করে চাকরি পেয়েছে এবং র্যাঙ্ক জাম্প, অর্থাৎ পেছন দিকে থাকলে অদৃষ্টভাবে কিন্তু তারা হনুমানের মতো লাফ মেরে সামনে চলে এসেছে, এরকম ক্যান্ডিডেটের সংখ্যা 9, 10-এর ক্ষেত্রে 185 জন তারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে এবং অতিরিক্ত ভ্যাকান্সিতে, যা নোটিফিকেশান ছিল ভ্যাকান্সির তার থেকে অতিরিক্ত কিন্তু নিয়োগ দিয়েছে বেআইনিভাবে 1539 জন ক্যান্ডিডেটকে। তো স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র নবম, দশমের ক্ষেত্রেই 2532 জন ক্যান্ডিডেটকে দুর্নীতি করে কিন্তু চাকরি দিয়েছে, যেটা নবম, দশমের ওয়েটিং ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু ভীষণ খুশির খবর এটা। এবারে চলে আসছি একাদশ, দ্বাদশের ক্ষেত্রে। একাদশ, দ্বাদশের ক্ষেত্রে ওএমআর বিকৃতি করেই কিন্তু চাকরি পেয়েছে, সেটা ব্ল্যাঙ্ক ওএমআর হতে পারে অথবা ওএমআরের মধ্যে ভুলভাল তথ্য দেওয়া থাকলেও তাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। এরকম ক্যান্ডিডেট 771 জন, 11, 12-এর ক্ষেত্রে 771 জন ওএমআর বিকৃতি করে চাকরি পেয়েছে এবং র্যাঙ্ক জাম্প করে এসেছে 39 জন এবং অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করা হয়েছে 199 জন। তাহলে 11, 12-এর পরিসংখ্যানটা টোটাল দাঁড়াচ্ছে 1009 জন। 1009 জনকে স্কুল সার্ভিস কমিশন একাদশ, দ্বাদশের ক্ষেত্রে দুর্নীতি করে, অনিয়ম করে, বিনিয়ম করে চাকরি দিয়েছে। এবারে চলে আসছে গ্রুপ সি। গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু ওএমআর বিকৃতি করে বা ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি পেয়েছে 783 জন এবং অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ দিয়েছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশন 416 জনকে। তো সেক্ষেত্রে গ্রুপ সি এর ক্ষেত্রে 1199 জন ক্যান্ডিডেটকে টোটাল বিনিয়মে অথবা দুর্নীতি করে চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফলে এখান থেকে কিন্তু পরিষ্কার এটুকুটা বোঝা যাচ্ছে যে যারা সেই সময় ভালো পরীক্ষা দিয়েও চাকরি পাননি অথবা পাস করতে পারেননি, তারা কিন্তু হয়তো তাদের মধ্যে অনেকেরই নতুন করে ভাগ্য খুলতে চলেছে। কেন খুলতে চলেছে এই ভিডিওর শেষে আমি বলতে চলেছি। তার আগে গ্রুপ ডি এর পরিসংখ্যানটা বলে নিই। তো এবারে গ্রুপ ডি এর দিকে আসি। গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর বিকৃত করে চাকরি পেয়েছে কিন্তু 1741 জন। ওএমআর বিকৃত করেই শুধুমাত্র 1741 জনকে চাকরি দেওয়া হয়েছে গ্রুপ ডিতে এবং অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ দেওয়া হয়েছে 669 জন ক্যান্ডিডেটকে। ফলে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 2410 জন ক্যান্ডিডেটকে অতিরিক্ত
শূন্যপদ এবং ব্ল্যাঙ্ক ওএমআরের মাধ্যমে অনিয়ম বিনিয়ম দুর্নীতি করে চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে কিন্তু পুরোটাই টাকার খেলা ছিল। তো এই টোটাল 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি 4টা গ্রুপ মিলিয়ে টোটাল কিন্তু দুর্নীতি করে চাকরি পাওয়া চাকরি প্রাপকদের সংখ্যাটা দাঁড়াচ্ছে এসে 7,150 জন, যারা ওএমআর দুর্নীতি করে, র্যাঙ্ক জাম করে এবং অতিরিক্ত এক্সিট ভ্যাকান্সিতে যে শূন্যপদ ছিল এসএসসির তার থেকে অতিরিক্ত ভ্যাকান্সিতে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা নিয়োগ পেয়েছিলেন 2016 সালের এই 23,000-এর যে প্যানেল সেখানে। তো কী পরিমাণ দুর্নীতি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এবারে যে বিষয়টা বলবো আপনাদের, যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, যে বিষয়টি সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছিলেন, সেটি কিন্তু একটা ভয়াবহ তথ্য। যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে ওএমআর ম্যানিপুলেশন করেছে, অর্থাৎ দেখা গিয়েছে যে অনেক যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু সে সময় হয়তো রিটেন যে এক্সাম বা ওএমআর কপির যে মূল্যায়ন সেখানে তারা রিটেন পরীক্ষায় পাস করে গিয়েছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদেরকে ফেল করিয়ে দিয়ে অন্য কোনো অযোগ্য ক্যান্ডিডেটকে টাকার বিনিময়ে পাস করিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায়। এরকম কিন্তু বহু ঘটনা ঘটেছে সেই সময় গ্রুপ সি গ্রুপ ডি এর নিয়োগের ক্ষেত্রে। ফলে নতুন করে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক, এবং সিবিআইয়ের পাওয়া তথ্য অনুযায়ী যেটাকে স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে, যে উত্তরপ্রদেশে গাজিয়াবাদের নাইসা থেকে যে ওএমআর কপিগুলো তুলে নিয়ে এসছে, প্রায় 23 লক্ষ মতো ওএমআর কপি যে উদ্ধার করেছে, সেখান থেকে কিন্তু ওএমআর রিচেক করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে ওএমআর, এবং নতুন করে কারা কারা পাস করছে সেই ওএমআরের তথ্য অনুযায়ী তাদের লিস্ট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এবং তারপরে তাদের মধ্যে কিন্তু ইন্টারভিউ নিয়ে নতুন করে প্যানেল তৈরি করতে হবে। ফলে এই যে রায়টা এসেছে এখান থেকে কিন্তু দেখা যাবে যারা অনেকেই পাস করেননি সেই সময় দুর্নীতির কারণে বা ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে রাখা হয়েছিল, তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে আগামীতে কিন্তু অনেকেই প্যানেলের বাইরে যেমন চলে যাবে, অনেকেই কিন্তু আবার নতুন করে প্যানেলের মধ্যে ইনক্লুড হবে। অনেকের জীবনেই কিন্তু 7 বছর বা 8 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে তারা কিন্তু মুক্তি পাবে। এবং ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট অনেক বেশি নম্বর থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়নি সে সময় দুর্নীতির কারণে, অথচ অনেক কম নম্বরের পাওয়া ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি দিয়েছিল সেই সময়কার স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষামন্ত্রী। তো এই বিষয়গুলো কিন্তু এবারে বাদ যাবে, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তারা প্রকৃত এবারে কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং নতুন করে অনেক ক্যান্ডিডেট ওএমআর পুনর্মূল্যায়নে চাকরি পেতে চলেছেন। ফলে আগামীতে কিন্তু একটা ভালো দিক উঠে আসছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো এই বিষয়টি আপনাদেরকে আমি জানালাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবারও আসছি, সকলে আমার চ্যানেলটিকে নজরে রাখুন। ধন্যবাদ।